আসসালামু আলাইকুম সুধী দর্শক। আজকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো আমরা জানি যে পানির অপর নাম হচ্ছে জীবন। তো আপনারা গত ব্লগে দেখছেন যে আমি বেশ কিছু সুপারির চারা লাগাইছি। তো কয়েকদিন যাবৎ বেশ খরা চলতেছে, মানে একেবারে বৃষ্টি নেই। তো বৃষ্টি না থাকার কারণে চারাগুলো একটু কেমন হয়ে গেছে। এই জন্য আজকে আসলাম সকালবেলা যে গাছগুলোতে একটু পানি দিই। তো যার কারণে পানি দেওয়ার জন্য আমি এই পাম্পটি সেট করতেছি এখন। তো পাম্পটি সেট করার পরে তারপরে আমি সমস্ত চারাগুলোতে পানি দেব। কারণ যে কোনো গাছ বলেন, ফসল বলেন, যদি ঠিকমতো পরিচর্যা করা না হয় তাহলে ভালো মানে ফলন বা ভালো গাছ কখনোই প্রত্যাশা করা যায় না। যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠে ছুটে আসলাম বাগানে। বাগানে এসে পাম্পটা সেট করার চেষ্টা করতেছি, কারণ আমার এই পাম্পটাতে একটু সমস্যা হয়ে গেছে। মানে ওই টিউবওয়েল থেকে যে সংযোগ স্থলটা আছে সেই জায়গায় একটা ছিদ্র আছে। ওই ছিদ্র থাকার কারণে মানে সহজে পানি ওঠে না। এই জন্য ওই ছিদ্রটাকে মানে কাদা দিয়ে সুন্দর করে বন্ধ করতে হয়। বন্ধ না করলে এই পানি ওঠে না। এই জন্য এই ছিদ্রটাকে বন্ধ করার চেষ্টা করতেছি। তো শুধুমাত্র পানি দিলেই হবে না। বাগানে ঠিকমতো সার, কীটনাশক এগুলোও প্রয়োগ করতে হয়। কারণ এখন চাষাবাদ অনেক কঠিন হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখছিলাম যে আসলে এই সার, মানে বিশেষ করে জৈব সার, এইটাই শুধু প্রয়োগ করা হতো। রাসায়নিক সার মোটেই দিত না। মানে রাসায়নিক সারের ব্যবহারটা খুব কম ছিল, আর কীটনাশকও দিত না। তো যার কারণে তখনকার খাবারটা ছিল পিওর। আর এখন আপনি যদি রাসায়নিক সার এবং কীটনাশক যদি আপনি গাছের মধ্যে না দেন তাহলে কখনোই মানে ফলাইতে পারবেন না। তো যার কারণে আপনাকে যেমন সেচ দিতে হবে, পাশাপাশি গাছের মধ্যে সময় মতো কীটনাশক স্প্রে করতে হবে, সময় মতো রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। যদি এই রাসায়নিক সার এবং কীটনাশক সময় মতো আপনি প্রয়োগ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ভালো ফলন কখনোই হবে না। এজন্য মানে প্রতিদিন আমার কাজ হচ্ছে আমি বাগানে যাই। বাগানে গিয়ে আমার যে মানে সবজি যে গাছগুলো আছে সেগুলোকে পর্যবেক্ষণ করি। তারপরে যে গাছগুলো লাগাইছি বিভিন্ন জাতের ফলজ এবং বনজ গাছ লাগাইছি, সেই গাছগুলোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়। মানে কখন সার দিতে হবে, মানে কখন পানি দিতে হবে, কখন কীটনাশক স্প্রে করতে হয়, এই জিনিসগুলো খুব ভালোভাবে অবজারভেশন করতে হয়। কারণ ঠিকমতো যদি এই জিনিসগুলো আপনি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনার গাছেরও যেমন ক্ষতি হয়, ফলনেরও একই রকম ক্ষতি হয়। তো যার কারণে এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হয়। তো এই জন্য প্রতিদিন আমাকে আমার বাগানে আসতে হয় এবং ঘুরে ঘুরে সব কিছু দেখতে হয়। তো আমার বাগানে বেশ কিছু গাছ আছে। তো এর মধ্যে অন্যতম হচ্ছে সুপারি। সুপারি প্রায় আমার বাগানে প্রায় 200 মতো গাছ আছে। এই 200 গাছে মোটামুটি কম বেশ ফল হয়। নতুন করে আবার গতকালকে 22টা চারা লাগাইছি। তো এই গাছগুলোকে
খুব পরিচর্যা করতে হয়। পাশাপাশি আমের গাছ আছে, সেই গাছগুলো ঠিকমতো পরিচর্যা করতে হয়, কারণ পরিচর্যা না করলে মানে ফল পাওয়া যায় না। তারপরে লটকনের গাছ আছে, লটকন প্রায় 12টার মতো গাছ আছে। এগুলো থেকে প্রতি বছরেই আমি কম বেশ ফল পাই। এবারও ধরছে, কিন্তু গতবারের তুলনায় অনেক অনেক কম। তো এই ফলগুলোতেও কীটনাশক স্প্রে করতে হয়, তারপরে ভিটামিন স্প্রে করতে হয়, যাতে ফলগুলোর গায়ে দাগ না লাগে। অনেক সময় দেখা যায় যে ফলের গায়ে প্রচুর পরিমাণের স্পট থাকে, এই স্পটটা যাতে না হয়, যার কারণে নটকুগুলোতে স্প্রে করতে হয়। এরপরে আমার বাগানে সফেদা আছে, সফেদাগুলোতেও স্প্রে করার লাগে। তারপরে সফেদার গাছ আছে 4টা, তারপরে জামরুল গাছ আছে, এই জামরুলগুলোতেও সময় মতো স্প্রে করার লাগে। জামরুলের গাছ আছে 4টা। তারপরে কাঁঠাল আছে, এই কাঁঠালগুলো একটু এক্সেপশনাল আর কি, মানে গতানুগতিক যে গাছগুলো সেই ধরনের গাছ না আর কি, মানে সেই ধরনের জাত না, এই জাতটা একটু ডিফারেন্ট। কিছু আছে 12 মাস, অর্থাৎ সারা বছরই ফল দেয়। আবার কিছু কাঁঠাল আছে অনেক সুস্বাদু আর কি। তো বেশ কিছু কাঁঠাল গাছ আছে, প্রায় 5টার মতো কাঁঠাল গাছ আছে। সেগুলো ঠিকমতো পরিচর্যা করতে হয়, গাছের গোড়ায় সার পানি এগুলো দিতে হয়। এরপরে ডালিমের গাছ আছে, ডালিমের গাছগুলো ছায়াতে কিছু লাগানো আছে, যেগুলো ছায়াতে লাগানো আছে এই গাছগুলো মোটেও ভালো হয়নি। তো যেগুলো আবার রোদে লাগানো সেগুলো মোটামুটি হয়েছে, কিছু ফুলও আসছে। তো এই গাছগুলো মানে সময় মতো পরিচর্যা করতে হয়। ওভারঅল আসলে সব ধরনের গাছেই পরিচর্যা করতে হয়, পরিচর্যা না করলে আসলে কোনো কিছুই হয় না আর কি। ঠিক আছে, অ্যাজ এ ম্যান হিসেবে, একজন মানুষ হিসেবে আপনি যেমন আপনার সন্তানকে যেভাবে আপনাকে লালন পালন করতে হয়, ঠিক তেমনি একটা গাছ সেভাবেই লালন পালন করতে হয়। তো লালন পালন যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি সেই গাছ থেকে ভালো ফল কিংবা ভালো কাঠ কখনোই প্রত্যাশা করতে পারবেন না। যার কারণে একটা মানুষের মতোই, একটা বাচ্চার মতোই গাছগুলোকে লালন পালন করতে হয়। তো আমি যখন মানে ঢাকায় ছিলাম, অর্থাৎ বিগত 1 বছর, তখন আপনারা দেখছেন, অনেক ভিডিওতে দেখছেন যে আমার বাগানে কিন্তু প্রচুর পরিমাণের ময়লা ছিল, জঙ্গল ছিল। সেগুলো আমি আসার পরে সব লেবার লাগায় পরিষ্কার করছি। পরিষ্কার করার পরে কিছু সুপারির চারা আমার আছে, যে চারাগুলো মানে ঘন হওয়ার কারণে সুপারির মানে চেহারাটা ভালো হয়নি আর কি। তো সেই ঘন চারাগুলোকে আমাকে কি করতে হয়েছে, এগুলোকে আবার নতুন করে আলাদা জায়গায় স্থাপন করতে হয়েছে, যাতে মানে ফাঁকা ফাঁকা করে লাগাইলে আপনার চারাগুলো বেশ মোটা হয়। এই জন্য কিছু চারা আমি কি করছি, এই বড় যে সুপারি গাছগুলো লাগাইছি লাইন, এই লাইনের সুপারি এই যে ভিতরে, এই আপনারা ভিডিওটাতে দেখতে পাচ্ছেন যে নতুন করে স্থাপন করছি আর কি। মানে ঘন চারাগুলো ওইখান থেকে বেছে বেছে, যে চারাগুলো দুর্বল ছিল সেই চারাগুলোকে আলাদাভাবে অন্যত্রে নিয়ে এসে লাগাইছি। এখন এই জায়গাগুলোতে ঠিকমতো যদি সার কীটনাশক এগুলো প্রয়োগ করা হয়, তাহলে এই গাছগুলো আস্তে আস্তে মোটা এবং সবল হয়ে আসবে। তো এই কাজটা গতদিন আমি করছি আর কি, সুপারির চারাগুলো মানে আলাদা জায়গায় নিয়ে আসছি। পাশাপাশি যে দেখেন কচুরমুখী লাগাইছি, আপনারা ভিডিওটাতে দেখতে পাচ্ছেন। এটাতে অলরেডি পরিচর্যা চলতেছে। তো ওভারঅল আসলে অনেক ধরনের মানে শাক সবজি প্লাস ফল অনেক গাছই আছে। তো এই যে আপনারা ভিডিওটাতে দেখতে পাচ্ছেন, এইটা হলো নটকন গাছ। আমার এই একটা গাছেই মোটামুটি ভালো ফল, মানে ভালো ফল আসছে, বাকিগুলোতে তেমন আসেনি। তো এবার আসলে পরিচর্যাটাও ঠিকরকম হয়নি, কারণ ঢাকাতে যেহেতু ছিলাম বিগত 1 বছর, যার কারণে পরিচর্যা না হওয়ার কারণে আমার মনে হয় যে এবার আমার লটকন ফলও কম হয়েছে। তো
আম কিছু হয়েছে আর কি, বিদেশি আম। এই যে যেই আমটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, এটা এবার প্রথম কি গাছে ফল আসছে। আমি গত ভিডিওতেও আপনাদেরকে দেখাইছিলাম যে আমার এখানে বেশ কিছু বিদেশি আমের গাছ আছে। তো আমগুলোতে একটু স্পট আসছে, কারণ আমগুলোতে আমি একেবারে স্প্রে করি নাই। তো এখন আপনি যেটা দেখতেছেন সেটা হচ্ছে এটা কাঁঠাল আর কি। আপনারা সবাই চিনেন যে এটা একটা কাঁঠাল ফল, প্রথম ফল আসছে। ঠিক আছে, এর আগে কখনো আসেনি। এই গাছটা আমার বাড়ির গাছ থেকে মানে বীজ নেওয়া, অনেক সুস্বাদু। এরপরে যে আপনারা দেখতেছেন যে আমার ইয়ার গাছ আর কি, জাম্পুরার গাছ। এটা হলো 12 মাসি জাম্পুরা। দেখেন কত ছোটতেই ফল দিছে। তো এই জাম্পুরাটাও অনেক সুস্বাদু। ঠিক আছে, এইটাতে অলরেডি আমি পরিচর্যা করতেছি। এই যে আপনাকে সবেদার কথা বলছিলাম, এই যে হলো সবেদা। দেখেন কত বড় একটা সবেদা। ঠিক আছে, অনেক ধরছে গাছের মধ্যে। তো এই গাছগুলো ঠিকমতো গতবার পরিচর্যা করা হয়নি, যার কারণে তুলনামূলকভাবে এবছর একটু কম ফল আসছে। তো আপনাদেরকে ডালিমের কথা বলছিলাম, এই যে দেখেন ডালিম, মানে এটা এই হাইব্রিড ডালিম আর কি, যেটাকে আমরা বেদানা বলি। তো এইবার প্রথম ফুল আসছে। হুম, এই গাছগুলো মানে অনেক গাছ লাগাইছি বেদানার গাছ, প্রায় 30-40টা। তো এগুলো ম্যাক্সিমামে ছায়া লাগার কারণে এই গাছগুলো হয়নি, বাগানের ভিতরে লাগাইছি, সুপারি বাগানের ভিতরে। তো যার কারণে খুব একটা ভালো হয়নি আর কি। এখন যে ফলটি দেখতেছেন এটি হচ্ছে জামরুল ফল। তো যাই হোক বন্ধুরা, আসলে অনেক কথা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বাবার জন্য দোয়া করবেন, কারণ আমার বাবা অনেক অসুস্থ। তো আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।